নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। মনকে শুদ্ধ করার প্রকৃত উপায় কি? কেন মন অশান্ত হয়? আর কিভাবে সেই মনই ভগবানের দিকে ফিরে শান্ত, নির্মল ও পবিত্র হয়ে উঠতে পারে? এই বিষয়েই স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের অসাধারণ বিশ্লেষণ আজকের আলোচনায় তুলে ধরা হবে। আশা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। মহারাজ বলছেন, সমস্যা হলো আমাদের জীবাত্মা চায় অসীম আনন্দ, অসীম প্রেম, অসীম দিব্যানন্দ, কিন্তু আমরা তা পেতে চেষ্টা করি সীমার মধ্যে, আর সফল না হলে হতাশ হয়ে পড়ি। গুরু বলেছেন, তুমি যদি প্রকৃত আনন্দ, সীমাহীন আনন্দ চাও, তোমাকে সেই অসীমের বা ভূমার কাছে পৌঁছাতে হবে। নারদের পরবর্তী প্রশ্ন হলো, অসীম বা ভূমা কথাটির অর্থ কি? ইনি সেই সর্বান্বেষিত সৎ বস্তু, যা সর্বত্র বিরাজমান, ওপরে নিচে দক্ষিণে উত্তরে। তাকে লাভ করলে তুমি অন্য কিছুকে দেখবে না, শুনবে না, জানবে না। ইনি অনন্ত চৈতন্য। কিন্তু একে লাভ করা যায় কিভাবে? এই ভূমাকে এখনই সরাসরি লাভ করতে কিসের বাধা? এইখানেই প্রাচীন যুগের এই মহান আচার্য সনত কুমার অধ্যাত্ম সাধনার সংক্ষিপ্ত সার অল্প কথায় বলেছেন। আহার সৌদ্ধ, সত্য শুদ্ধি, সত্য সৌদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভে, সর্বগ্রহণীনাং বিপ্র মোক্ষ। যখন আহার, যে খাদ্য আমরা গ্রহণ করি, শুদ্ধ হয়, আমাদের মন শুদ্ধ হয়। আর যখন মন শুদ্ধ হয়, আমাদের স্মৃতি স্থির হয়, অর্থাৎ আমরা আমাদের অধ্যাত্ম সত্তাকে স্মরণ করতে পারি এবং ধীরে ধীরে অধ্যাত্ম চেতনায় প্রতিষ্ঠিত হই। এর ফলে হৃদয়ের বন্ধন খুলে যায় ও আমরা মুক্তির পথে চালিত হই। আমরা যখন অনন্ত চৈতন্যকে উপলব্ধি করি, তখনই সব বন্ধন ও দুঃখ থেকে মুক্তি লাভ করি। যখন আমরা অনুভব করি যে আমরা সেই অনন্ত চৈতন্যের সঙ্গে একীভূত, তখনই আমাদের জীবন মৃত্যুর সর্বৈব সমস্যার মীমাংসা হয়ে যায়। এখন আহার কথাটির অর্থ একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা যা কিছু অন্তরে গ্রহণ করি তাই কিন্তু আহার। খাদ্যই কি এর একমাত্র অর্থ? পবিত্র সাত্ত্বিক খাদ্য, পবিত্র নিরামিষ আহার, এর থেকে কতটা সাহায্য আমরা পেতে পারি? এতে সামান্যই সাহায্য পেতে পারি। কিন্তু তুমি যদি মনকে শুদ্ধ করার উপায় না জানো, বিশেষ কিছু হবে না। বহু দুষ্ট প্রকৃতির লোক নিরামিষাশী। তারা কি রকম নিরামিষাশী? প্রভুর আশীর্বাদ তাদের ওপর বর্ষিত হোক। বিষধর সাপকে খাঁটি দুধ খাওয়ালে সে কেবল বিষই উৎপাদন করে। তাই শুদ্ধ খাদ্যে পেট ভর্তি করলেই হবে না, আমাদের বিষ বৃত্তিকে দূর করতেই হবে। তাই শঙ্কর উপরোক্ত উদ্ধৃতির ভাষ্যে বলেছেন, যা গ্রহণ করা হয় তাই আহার, যথা শব্দাদির অভিজ্ঞতা, যা গ্রহীতার অভিজ্ঞতার জন্য গ্রহণ করা হয়। আর যখন সেই বিষয়বোধ শুদ্ধ হয়, অর্থাৎ যখন এই বিষয়বোধ, দেশ, আসক্তি বা ভ্রান্তি থেকে মুক্ত হয়, তখন এই বোধের যে অধিকারী, তার অন্তঃপ্রকৃতি শুদ্ধ হয়। তোমরা কেউ হয়তো 3 জাপানি বানরকে দেখেছ। এরা হলো 3টি বানর পুতুল। একটা বানর দুটো কানকেই চাপা দিয়ে রেখেছে, আর একটা দুটো চোখকে, আর তৃতীয়টা মুখকে। আমি ইউরোপে সুইজারল্যান্ডের এক হ্রদের তীরে খোদাই করা এক প্রস্তর ফলক দেখেছিলাম। তাতেও 3টি বানর ছিল, তবে তফাৎ এই যে একটির কেবল এক চক্ষু বন্ধ, অপরটির কেবল এক কান বন্ধ, আর তৃতীয়টির আধখানা মুখ ঢাকা। আমি মুহূর্তের জন্য অবাক হয়ে রইলাম। হঠাৎ মনে এসে গেল, এর অর্থ, যা মন্দ তা দেখো না, যা ভালো তাই দেখবে। যা মন্দ তা শুনবে না, যা ভালো তাই শুনবে। যা মন্দ তা বলো না, যা ভালো তাই বলবে। প্রথমে ভেবেছিলাম ভাবটি মৌলিক আবিষ্কার, পরক্ষণেই সেই বৈদিক প্রার্থনার দিকে মন গেল। হে দেবগণ, আমরা যেন কানগুলি দিয়ে কল্যাণ বচনই শুনি। হে যজনীয় দেবগণ, আমরা যেন চোখগুলি দিয়ে শুভ বস্তু দেখি। আমরা যেন আপনাদের স্তুতি গান করতে পারি ও দৃঢ় অবয়ব ও শরীর নিয়ে দেববিহিত জীবনযাপন করি। এখন এগুলি আমাদের অভ্যাস করতে হবে। কিছুদিন এভাবে চলার পরে আমাদের মন কিছুটা শুদ্ধ হবে। তোমার ষড়যন্ত্রের
সৎ ব্যবহার করো। তুমি বাজে কথা বললে তার অপব্যবহার করা হয়, তা করো না। প্রভুর নাম কীর্তন করো, যে নাম তোমার পছন্দ, তোমার ভালো লাগে প্রভুর এমন একটি রূপ তুমি ধ্যান করো যথেষ্ট ভক্তি ভরে। কিছুদিন পরে দেখবে তোমার মন শুদ্ধ হয়ে আসছে। ঈশ্বরের নাম জপে, তার রূপ দর্শনে তোমার উন্নতি হবে। পরে তুমি তোমার ইষ্ট দেবতার ক্ষণিক দর্শন পেতে পারো, এমনকি বিশ্ব চৈতন্যের ক্ষণিক দর্শনও পেতে পারো। এমনটাই অপূর্ব একটি শিক্ষণীয় আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ। মহারাজের আতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।